সমবেত গৌর ভক্তমণ্ডলী ও আমার ভক্তিমতী মায়েরা, তাহলে এতক্ষণ আমরা ছিলাম কোথায়? নবদ্বীপ ধামে আস্বাদন করলাম মা কিছু গৌর কথা। আস্তে আর সে নদী আর চাঁদ গৌর সুন্দরী শ্রীচরণে প্রণাম জানিয়ে গৌরহরির পাদবর্তী আশ্রয় নিয়ে আমরা সকলে যাব মধুময় শ্রীরাম বৃন্দাবনে। বৃন্দাবনে যাব, কিন্তু তার আগে একটু জেনে নেব এই বৃন্দাবন নাম হলো কেন। সত্যযুগে কেদার নামে এক ধর্মনিষ্ঠার সত্যপরায়ণ রাজা ছিলেন। সেই রাজার এক কন্যা ছিল, তার নাম হলো বৃন্দা। লক্ষ্মী অংশে জন্ম হলো এই বৃন্দার। তা বৃন্দা দুর্বাসা মুনির কাছে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিয়ে বৈরাগী হয়ে বনে গমন করেছিলেন। আর সহস্র বৎসর তপস্যা করার পর বৃন্দাকে শ্রীহরি দর্শন দিয়েছিলেন। তা যেদিন শ্রীহরির দর্শন বৃন্দা পেয়েছিল মা, সেদিন শ্রীহরির কাছে বৃন্দা একটা বর চেয়েছিলেন। কি বর? না, শ্রীহরিকে পতি রূপে পাবার বর। আর শ্রীহরি বৃন্দার এই মনোবাসনা পূর্ণ করেছিলেন। আসতে মায়েরা, তাই ভগবান কৃষ্ণচন্দ্র বৃন্দার সাথে যে স্থানে বিহার করেছিলেন বাবা, সেই স্থানের নাম হলো মধুময় শ্রীরাম বৃন্দাবন। তা আমরা বৃন্দাবনে এসেছি, সেই মধুময় শ্রীরাম বৃন্দাবন। হ্যাঁ, যেখানে হয় নাম সংকীর্তন, সেটা হলো মধুর শ্রী বৃন্দাবন। বৃন্দাবনে এসেছি। তা বৃন্দাবনে এলে কার নামে জয়ধ্বনি দিতে হয় বাবা? রাধে রাধে। বৃন্দাবন গেলে সবার মুখে দেখবেন এক কথা, জয় জয় রাধে। তা আমরা যখন বৃন্দাবন এসেছি, একবার রাধা নামে জয়ধ্বনি দেব সবাই মিলে। প্রেম সে বলো রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। তাই বৃন্দাবনে যখন এসেছি, একটু ভজন গাইতে গাইতে আমরা বৃন্দাবন করে তুলবো এই মধুময় শ্রী বৃন্দাবন ধাম। তাই তো এই হরিবাসরকে আমরা মধুময় শ্রীরাম বৃন্দাবন করে তুলবো। চলুন সকলে মিলে একটু করতালি দিতে হবে মা। একটু করতালি দিয়ে, একটু হরিধ্বনি দিয়ে, একটু উলুধ্বনি দিয়ে আমরা বৃন্দাবনে যাব। ওরে রাখাল রাজা বলে দে না, বল কোথায় বৃন্দাবন, সেথায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ওরে রাখাল রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না, ওরে রাখাল রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ওরে প্রেম সে হলো রাধে রাধে, রাধে রাধে। আছে শ্যামরা ভাগ্যবতী শ্রী যমুনা উজান বনে যায়, কেশি ঘটার বংশী বটে আছে শ্যামরা। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরা। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বনে যায়, কেশি ঘটার বংশী বটে আছে শ্যামরা। বাঁশরি বাজাই রে কানা, বাঁশরি বাজায়, বাঁশি শুনে রাধা রানী অভিসারে যায়। হলো ধ্বনি রে কালা, বাঁশরি বাজায়, বাঁশি শুনে রাধা রানী অভিসারে যায়। দেখো বাঁশরি বাজাই রে কানা,
বাঁশি শুনে রাধা রানী অভিশাপে যায়। বাঁশরি বাজাই রে কালা বাঁশরি বাজায়, বাঁশি শুনে রাধা রানী অভিশাপে যায়। ওরে রাখাল রাজা বলে দে না, ওরে রাখাল রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন? শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ওরে রাখাল রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন? শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। প্রেম সে বলো রাধে 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 রাধে। কৃষ্ণ নামের ঢেউ ওঠে রে সোনেল যমুনায়, আজও যাহার তোমার বনে নূপুর শোনা যায়। কৃষ্ণ নামের ঢেউ ওঠে রে সুনীল যমুনা, আজ যাহার তমাল বনে নূপুর শোনা যায়। দেখো কৃষ্ণ প্রেমের ঢেউ ওঠে রে সোনেল যমুনায়, আজও যাহার তোমার বনে নূপুর শোনা যায়। কৃষ্ণ প্রেমের ঢেউ ওঠে রে সুনীল যমুনা, আজ যাহার তমাল বনে নূপুর শোনা যায়। নূপুর শোনা যায় গোস্বামী, নূপুর শোনা যায়, নূপুর শোনা যায় গোস্বামী, নূপুর শোনা যায়। উলুধ্বনি নূপুর উলুধ্বনি। শোনা যায় গোসামে, নূপুর শোনা যায়, নূপুর শোনা যায় গোসামে, নূপুর শোনা যায়। ওরে রাখাল রাজা বলে দে না। কি গো বৃন্দাবন এসেছেন? হ্যাঁ এসেছেন, কিন্তু কাউকে দেখে মনে হচ্ছে না যে বৃন্দাবন এসেছে। হরি বল। আমি কিন্তু আগে বলেছি হাতগুলো তুলে করতালি দিতে হবে। সবার তো খুব ঘুম পেয়ে গেছে, তাই ঘুমিয়েই পড়েছে, হাত আর কোথায় তুলবে। হরি বল। এদিকে দুটো মা আমার তুলেছে পেছনে খুব কষ্ট করে, তাও পুরো হাত উঠছে না। হরি বল হরি বল। তা সবাই মিলে একবার বৃন্দাবনে যখন এসেছি হাত তুলতে হবে। ওমা হাতগুলো তুললে আপনাদেরই উপকার হবে। এই যে বারবার কেন তুলছি হাত, কেন বলছি আমি হাত তুলতে? আপনাদের উপকার হবে, শুধু আমার উপকার হবে না। সবাই মিলে একবার হাত তুলুন বৃন্দাবনে যখন এসেছি সবাই। আচ্ছা দেখি যারা যারা বৃন্দাবনে যাবেন না একটু হাত তুলুন আগে। না সবাই এখনো ঘুমায়নি, কিছু কিছু ঘুমিয়ে আছে, বুঝতে পারছি এটা ঘুমের ঘরে বলছে। হ্যাঁ তা দেখি যারা যারা বৃন্দাবনে যাবেন এবার হাত তুলুন তো। বাহ সবাই যাবে। এবার করতালি দিয়ে, হাত ওপরে, হাত নামালে হবে না, বৃন্দাবনে এসেছি। করতালি দিয়ে বলুন, ওরে রাখাল রাজা বলে দে না, ওরে রাখাল রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন? শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ওরে রাখাল রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন? শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। সেথায় শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। সেথায় শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। বলিয়ে রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, শ্যাম সুন্দর মদন মোহন কি। তাই রাধা গোবিন্দের শ্রীচরণে প্রণাম জানিয়ে, সকল ভক্তের শ্রীচরণে প্রণাম জানিয়ে, সকল ভক্তের চরণ ধুলি মস্তকে ধারণ করে আজ আমি লীলায় প্রবেশ করেছি।
দেখুন বাবা, ভক্তের আশীর্বাদ ছাড়া তো কোনো কাজ সম্পূর্ণ হয় না। আমি যতই বলি না কেন যে আপনাদের মতো ভক্তের কাছে আমি কৃষ্ণ নাম হরিনাম শ্রবণ করাবো, কিন্তু আপনারা যদি কৃপা না করেন, এই হরিবাসরে দাঁড়িয়ে আপনাদের মতো এত ভালো ভক্তের কাছে আমার কৃষ্ণ কথা হরি কথা শ্রবণ করানোর কিন্তু কোনো ক্ষমতা নেই। যদি আপনারা আশীর্বাদ করেন, আপনাদের চরণধুলি আমার মস্তকে দেন, তাহলে এই হরিবাসরে দাঁড়িয়ে এত ভালো ভক্তের কাছে আমি দুটো কৃষ্ণ কথা দুটো হরি কথা শ্রবণ করাতে পারবো। তাই সকল ভক্তের কাছে আমার একটাই মিনতি, আপনাদের চরণধুলি আমার মস্তকে দিন। আপনাদের চরণধুলি মস্তকে ধারণ করে আজ আমি লীলায় প্রবেশ করব। তা আপনারা সকলেই জানেন মা, আজ আপনারা যে লীলা আস্বাদন করবেন, আস্তে আস্তে আজ আপনারা যে লীলা আস্বাদন করবেন সেটি হলো বাবা বৃন্দাবনের সর্বশ্রেষ্ঠ লীলা। তাই তো, বৃন্দাবনের সর্বশ্রেষ্ঠ লীলা ভগবান শ্রীকৃষ্ণের রাস লীলা। নিতাই গৌর হরিবোল হরিবোল। দেখুন মা, রস বৈশ্য ইতি রাস, এই রাস বোবাই বলে আর কালাই শ্রবণ করে। আস্তে, এই রাস বোবাই বলে আর কালাই শ্রবণ করে। তাহলে মা, যে রাস বোবাই বর্ণনা করছে আর কালাই শ্রবণ করছে, সেই রাস আমি আপনাদের কি বোঝাবো? মনে করুন বাবা, আমি আপনাকে একটা মিষ্টি দিলাম খেতে, আপনি মিষ্টিটা খেলেন। তা এবার যদি আপনাকে জিজ্ঞাসা করি, আচ্ছা মা, আপনি যে মিষ্টিটা খেলেন সেটা খেতে কেমন? ও মা, আপনি কি বলবেন? মিষ্টি, তাই তো, কেননা মিষ্টিকে তো মিষ্টিই বলবো। তা এবার যদি আবার জিজ্ঞাসা করি যে আপনি যে মিষ্টিটা খেলেন সেটা খেতে কতটা মিষ্টি, আপনি কি বলে বোঝাতে পারবেন? পারবেন না, কারণ মিষ্টির স্বাদ কোনোদিন বলে বোঝানো যায় না। তদ্রূপ এই রাস ও ভাষায় প্রকাশ করা যায় না। এটি হলো আস্বাদনের বস্তু, আত্ম উপলব্ধির জিনিস। আত্মার সাথে পরমাত্মার মিলন, ভক্তের সাথে আমার ভগবানের মিলন। নিতাই গৌর হরিবোল হরিবোল। তাহলে এই রাশির শ্রোতা হলেন ব্রহ্ম শাপগ্রস্ত মহারাজ পরীক্ষিত, আর বক্তা হলেন শ্রী সুখদেব গোস্বামী। এবার আমাদের জানতে হবে মা, এই গোপন তত্ত্ব কথা আমরা কোথা হতে পেলাম? একদিন কৈলাসে হর পার্বতী বসে আছে। এমন সময় মা পার্বতী ভোলানাথকে বলছি, প্রভু, আস্তে, পার্বতী ভোলানাথকে বলছে, প্রভু, আপনি যে দেবানিশি পঞ্চমুখী জপ করে চলেছেন, কে সেই পরম পুরুষ যার জন্য আপনি অবিরত জপ করে চলেছেন? কৃপা করে সেই তত্ত্ব আপনি আমায় শ্রবণ করা। ভোলানাথ বলছে, পার্বতী, আমি যে তত্ত্ব জপ করি সেই তত্ত্ব এখনো তোমার শ্রবণ করার সময় হয়নি। দেখুন বাবা, পরম বৈষ্ণব হয়ে পরম বৈষ্ণবীকে বলছে। ভোলানাথ তো পরম বৈষ্ণব, আর পরম বৈষ্ণব হয়ে পরম বৈষ্ণবীকে বলছে ভগবত তত্ত্ব শ্রবণ করার এখনো তোমার সময় হয়নি। আর আমরা তো মা ক্ষুদ্র জীব মাত্র। দেখুন, এদিকে দেবর্ষি নারদের মনে অহংকার এলো যে এই ত্রিভুবনে আমি একমাত্র পরম বৈষ্ণব। নারদ মুনির মনে এই অহংকার এলো মা, যে এই ত্রিভুবনে আমি একমাত্র পরম বৈষ্ণব। আর গোবিন্দ আমার কি করেছে? নারদের এই দর্প চূর্ণ করার জন্য। গোবিন্দ কিন্তু কোনোদিন কারো দর্প সহ্য করতে পারে না, তাই তো মা? গোবিন্দ দুটো জিনিস পছন্দ করে না, এক হলো ভক্তের নয়নের জল, আর এক হলো অহংকার। তাই দর্পহারী গোবিন্দ আমার কি করেছে না, নারদ মুনির দর্প চূর্ণ করার জন্য এক ব্রাহ্মণের বেশ ধারণ করেছে। আর ব্রাহ্মণের বেশ ধারণ করে আয়োজন করলেন একটি বৈষ্ণব সেবার। সারা ত্রিভুবনে নিমন্ত্রণ করেছেন ব্রাহ্মণ, এদিকে নারদ মুনিকেও নিমন্ত্রণ করেছেন। কিন্তু মা, যেই না নারদ মুনিকে ব্রাহ্মণ নিমন্ত্রণ করেছে, নারদ মুনি মনে মনে চিন্তা করছে, এই ত্রিভুবনে তো আমি একমাত্র পরম বৈষ্ণব, তা আজ আমি ব্রাহ্মণের গৃহে সেবা করব না, আমি দেখব ওই ব্রাহ্মণ কেমন করে আমায় বাদ দিয়ে আজ বৈষ্ণব সেবা সম্পূর্ণ করে। কিন্তু দেখুন বাবা, এদিকে ব্রাহ্মণের বৈষ্ণব সেবা সম্পূর্ণ হয়ে গেল।
দুপুর গড়িয়ে প্রায় সন্ধ্যা নেমে এলো। ঠিক এমন সময় নারদ মুনি এসে ডাক দিচ্ছে ব্রাহ্মণের কুটিরে, এসে বলছে, ব্রাহ্মণ, তোমার এত বড় সাহস, তুমি আমায় বাদ দিয়ে আজ বৈষ্ণব সেবা সম্পূর্ণ করলে। তুমি জানো না ব্রাহ্মণ, এই ত্রিভুবনে আমার মতো পরম বৈষ্ণব আর কেউ নেই। আমি তোমায় অভিশাপ দেব ব্রাহ্মণ। ওমা, যেই না এই কথা নারদ মুনি বলেছে, অমনি ভগবান আমার কি করেছে, ব্রাহ্মণের বেশ পরিত্যাগ করে নিজ মূর্তি ধারণ করে দাঁড়িয়েছে নারদ মুনির সম্মুখে। বলে, ছি নারদ, ছি, এই তোমার বৈষ্ণবত্ব? আমি তোমায় অভিশাপ দিলাম নারদ, এই মুহূর্তে তোমার ওই বৈষ্ণবত্ব নষ্ট হয়ে যাক। চরণ তলে লুটিয়ে পড়লেন নারদ মুনি। কৃপা করুন প্রভু, দয়া করে অভিশাপ থেকে আপনি আমায় মুক্ত করে দিন প্রভু। কৃপা করে এই অভিশাপ থেকে আপনি আমায় মুক্ত করে দিন প্রভু। ওমা করুণাময়ীর করুণা হলো। বলে, বেশ নারদ, বেশ, এই অভিশাপ থেকে মুক্তি পাবার একমাত্র উপায় ওই যে বৈষ্ণব সেবার উচ্ছিষ্ট পাতা পড়ে রয়েছে, সেই উচ্ছিষ্ট তুমি ভোজন করো, তাহলে তুমি বৈষ্ণবত্ব আবার ফিরে পাবে নারদ। তাই নারদ মুনি কি করেছে বাবা, প্রভুর কথা মতো ছুটতে চলেছে যেখানে পড়ে রয়েছে বৈষ্ণব সেবার উচ্ছিষ্ট পাতা। আর সেই উচ্ছিষ্ট পাতাকে আজ বক্ষে জড়িয়ে ধরে অধর ধরে কাঁদতে বলে, ও গো বৈষ্ণব গো, তব শ্রী চরণে আমায় দাও তুমি ঠাঁই। বৈষ্ণব গো তব শ্রী চরণে আমায় দাও তুমি ঠাঁই। ও গো বৈষ্ণব গো, তব শ্রী চরণে আমায় দাও তুমি ঠাঁই। ও গো বৈষ্ণব গো তব শ্রী চরণে আমায় দাও তুমি ঠাঁই। আমি বড় অপরাধী, ওগো এক বিন্দু কৃপা করো, আজ বৈষ্ণব দরদী। আমি বড় অপরাধী, তাই গৌর হরি বল, হরি বল। এক বিন্দু কৃপা করো বৈষ্ণব দরদী। ওগো তোমার দ্বারে কুকুর করে উচ্ছিষ্ট দিও আমায়। তোমার দ্বারে কুকুর করে উচ্ছিষ্ট দিও আমার। প্রভু তোমার দ্বারে কুকুর করে উচ্ছিষ্ট দিও আমায়। তোমার দ্বারে কুকুর করে উচ্ছিষ্ট দিও আমার। ওগো আমারে করিও পার, এই ভিক্ষা চাই। ওগো বৈষ্ণব গোসাই, আমারে করিও পার, এই ভিক্ষা চাই। আমারে করিও পার, এই ভিক্ষা চাই।
এমন সময় নারদ মুনি ওই পাতার মধ্যে খুঁজে পেলেন একটু মাত্র বৈষ্ণবের উচ্ছিষ্ট। আর সেই উচ্ছিষ্ট যেই না ভোজন করেছি, অমনি নারদ মুনি বৈষ্ণবত্ব ফিরে পেয়েছে। আর বৈষ্ণবত্ব ফিরে পেয়ে নারদ মুনির মনে আনন্দ আর ধরছে না মা। তখন মনের আনন্দে নারদ মুনি বিনা যন্ত্রে গান গাইতে গাইতে চলেছে কোথায়? কৈলাসের পাদদেশ দিয়ে। কেমন ভাবে গো? হরে মুরারে মধু কৈটব হারে, গোপালে গোবিন্দ রাম মুকুন্দ সদে। উলুধ্বনি হরে মুরারি মধু কৈটব হারে, গোপাল গোবিন্দ রাম মুকুন্দ সদে। হরে মুরারি মধু কৈটব হারে, গোপাল গোবিন্দ রাম মুকুন্দ সদে। আরে এত বলি নারদ মুনি গমন করিল, এত বলি নারদ মুনি গমন করিল, এত বলি নারদ মুনি গমন করিল, বলি নারদ মুনি গমন করিল। কৈলাসের পাদদেশে উপনীত কৈলাসের পাদদেশে উপনীত হল, কৈলাসের পাদদেশে উপনীত হল। নম নারায়ণ 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 রাম, নমো নারায়ণ 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 রাম, নমো নারায়ণ 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 রাম, নমো নারায়ণ 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 রাম, নম নারায়ণ রাম, নম নারায়ণ রাম, নমো নারায়ণ রাম, নমো নারায়ণ রাম, নম নারায়ণ রাম, নম নারায়ণ রাম, নমো নারায়ণ রাম, নমো নারায়ণ রাম, নম নারায়ণ 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 রাম, নমো নারায়ণ হরি বল, হরি বল। নমো নারায়ণ 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 রাম, নমো নারায়ণ 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 রাম। তাই মাগো নারদ মুনি মনের আনন্দে চলেছে, বিনা যন্ত্রে গান গাইতে গাইতে মনের আনন্দে নারদ মুনি পথ চলছে। এবার এমন সময় কি হয় না, নারদ মুনির সাথে দেখা হয়ে যায় মা পার্বতী। যেই না পার্বতীর সাথে দেখা হয়, পার্বতী বলছে, ও দেবর্ষি, বলি আজ আজ তোমাকে এত আনন্দিত দেখাচ্ছে, কিছু হয়েছে দেবর্ষি? নারদ মুনি বলছে, জানো মা, আজ আমি বৈষ্ণবের উচ্ছিষ্ট ভোজন করে বৈষ্ণবত্ব ফিরে পেয়েছি। দেখুন বাবা, যেই না নারদ মুনি এই কথা বলেছে, পার্বতী বলছে, ও নারদ, নারদ, ওই বৈষ্ণবের উচ্ছিষ্ট তুমি আমায় একটুখানি দিতে পারবে নারদ? ওই বৈষ্ণবের উচ্ছিষ্ট ভোজন করতে আমার যে বড় ইচ্ছে করছে নারদ। নারদ মুনি বলে, মা, কিন্তু আমার কাছে যে বৈষ্ণবের উচ্ছিষ্ট আর নেই, আমি তোমায় কেমন করে দেব মা? ও নারদ, আজ যে বৈষ্ণবের উচ্ছিষ্ট ভোজন করতে আমার বড় ইচ্ছে করছে, দাও না নারদ, দাও। এই বলে মাগো নারদ মুনি দেখলেন তার নখের কণার মধ্যে একটুখানি লেগে রয়েছে বৈষ্ণবের উচ্ছিষ্ট। আর সেই উচ্ছিষ্ট যেই না মা পার্বতীকে দিয়েছে, মা পার্বতী ভক্তি ভরে সেই উচ্ছিষ্ট ভোজন করেছে। যেই না সেই উচ্ছিষ্ট ভোজন করেছে, অমনি ভোলানাথ ডাক দিচ্ছে, পার্বতী, পার্বতী, তুমি বলেছিলে না পার্বতী, ওই পঞ্চমুখী আমি কার নাম গুণগান জপ করি? এসো পার্বতী, এসো। বলি আজ যে তোমার শ্রবণ করার সময় হয়েছে, আজ যে তোমার শ্রবণ করার সময় হয়েছে পার্বতী, আমি আজ তোমায় তা শ্রবণ করাবো, কিন্তু পার্বতী তোমায় তা গোপনে রাখতে হবে পার্বতী। বলে বেশ প্রভু, আমি তাই করব। এই বলে মা ভোলানাথ মা পার্বতীকে নিয়ে এলেন এক নির্জন স্থানে। যে বৃক্ষের তলে হরগৌরী বসলেন, সেই বৃক্ষের ওপরে বসেছিল একটি সুখ পক্ষী। ওদিকে সুখ পক্ষী মনে মনে চিন্তা করছে কি না, ভোলানাথ আজ পার্বতীকে এমন কি শ্রবণ করাবে যার জন্য এত নির্জন স্থানের প্রয়োজন হয়েছে। ওমা ভোলানাথ কিন্তু একের পর এক ভাগবত তত্ত্ব বলেই চলেছে, আর পার্বতী কি করছে না, হু দিয়েই চলেছে। এবার হু দিতে 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 ভোলানাথের কোলে মাথা রেখে মা পার্বতী ঘুমিয়ে পড়েছে। আর এদিকে সুখ পক্ষী যেই না দেখেছে মা যে পার্বতী ঘুমিয়ে পড়েছে, অমনি সুখ পক্ষী মনে মনে চিন্তা করছে কি না, ভোলানাথ যদি জানতে পেরে যায়, ভোলানাথ যদি জানতে পেরে যায়
পার্বতী ঘুমিয়ে পড়েছে, তাহলে আর বলবে না। এই বলে শুকপক্ষী কি করেছে, মা পার্বতীর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে ফু দিয়ে গেল। আর ফু দিতে দিতে এমন সময় কি হয়েছে, পার্বতীরও ঘুম ওদিকে গেছে ভেঙে। বলে প্রভু, তারপর কি প্রভু? সে কি পার্বতী, তুমি শোনোনি? না প্রভু, আমি যে ঘুমিয়ে পড়েছিলাম। কি বললে? তুমি ঘুমিয়ে পড়েছিলে? তাহলে এতক্ষণ ধরে কে তোমার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে হু দিয়ে গেল পার্বতী? এবার ভোলানাথ চারি পানে চাইতে চাইতে যেই না বৃক্ষের পানে চেয়েছে, দেখে ওই সুখ পক্ষীকে। তাই ত্রিশূলকে আদেশ দিল, যাও ত্রিশূল, এই মুহূর্তে তুমি ওই পাখিকে বধ করে এসো। ওমা প্রাণের ভয়ে ছুটতে লাগলো সুখ পক্ষী, আর পেছনে পেছনে চলেছে ভোলানাথের ওই ত্রিশূল। এদিকে ব্যাসপত্নী পরাশরী একটি সরোবরে স্নানাগ্নি করছে। যেই না হা প্রভু বলে বদন খুলেছে, অমনি ওই সুখ পক্ষী প্রবেশ করেছে পরাশরীর গর্ভে। আর এদিকে ভোলানাথের ত্রিশূল বলে, হয় তুমি এই পাখিকে প্রসব করো, না হয় উদ্গীরণ করো। ব্যাসপত্নী বলছে, আশ্রয়হীনা পাখি যখন আমার গর্ভে আশ্রয় নিয়েছে, তখন আমি তাকে আশ্রয় দিতে চাই। ফিরে এলো মা ভোলানাথের ত্রিশূল, এসে বলছে, প্রভু আমি পারলাম না, প্রভু আমি পারলাম না সে পাখিকে বধ করতে, কারণ সেই পাখি যে একটি নারীর গর্ভে আশ্রয় নিয়েছে প্রভু। তাই দিকে দিন কাটতে কাটতে 1 মাস কেটে গেল, 1 বৎসর কেটে গেল, 2 বৎসর কেটে গেল, অবশেষে 18টা বৎসর পর ভূমিষ্ঠ হলো ব্যাসপত্নীর ওই গর্ভের সত্তা, যার নাম হলো শ্রী সুখদেব গোস্বামী। সংসার মায়া যাকে গ্রাস করতে পারল না, সংসার মায়াকে ত্যাগ করে চলে গেল সাধন ভজনের উদ্দেশ্যে। আর ওদিকে মহারাজ পরীক্ষিত এক মৃগয়ায় বেরিয়ে এক হরিণ শাবকের পেছনে ছুটতে ছুটতে প্রবেশ করেছে গভীর অরণ্যে, যেখানে তপস্যা করছেন শ্রমিক মুনি। তৃষ্ণার্ত মহারাজ ওই মুনিবরের কাছে জল চাইলেন, কিন্তু মাগো মুনিবর যে ধ্যানে মগ্ন, মহারাজ তা জানি না। বলে, আমি মহারাজ পরীক্ষিত এত করে জল চাইছি, আমায় একটু জল দিল না। তাই তার সম্মুখে পড়েছিল একটি মৃত সর্প। মহারাজ পরীক্ষিত কি করেছে, সেই তার ধনুকের কষ্টিতে করে সেই মৃত সর্প জড়িয়ে দিয়েছে মুনির গলে। আর যেই না মুনির গলে জড়িয়ে দিয়েছে, অমনি এই দৃশ্য লক্ষ্য করছে মুনিপুত্র সিংহী। বলে, কে তুই পাপিষ্ঠ? তোর এত বড় সাহস, তোর এত অহংকার, তুই আমার পিতার গলে মৃত সর্প জড়িয়ে দিস? বেশ পাপিষ্ঠ, আমি তোকে অভিশাপ দিলাম, 7 দিনের মধ্যে তোর দক্ষ দংশনে মৃত্যু হবে। ধ্যান ভেঙে গেল মুনিবরের। পুত্র, এ তুই কি করলি বাবা? তুই মহারাজ পরীক্ষিতকে অভিশাপ দিলি। মহারাজ পরীক্ষিত করজোড়ে বলে, হে মুনিবর, কৃপা করুন মুনিবর। মুনিবর বলছি, মহারাজ তুমি এক কাজ করো, ধন রাজ্য সুখ সব কিছু পরিত্যাগ করে দাও। তাই মহারাজ পরীক্ষিত কি করেছে মা, সব কিছু পরিত্যাগ করে অন্বেষণ করতে লাগলো সেই পরম বৈষ্ণবে। অবশেষে এলেন সেখানে যেখানে সাধনা করছেন শ্রী সুখদেব গোস্বামী। সংসার মায়া সব কিছু পরিত্যাগ করে মহারাজ পরীক্ষিত এসে দাঁড়িয়েছেন সুখদেব গোস্বামীর কাছে। এসে বলছে, হে মুনিবর, আমার মৃত্যুর মাত্র আর 7টি দিন বাকি, আর কৃপা করে 7 দিন আপনি আমায় ভাগবত তত্ত্ব শ্রবণ করান। তাই শ্রী সুখদেব গোস্বামী বর্ণনা করছেন, আর মহারাজ পরীক্ষিত শ্রবণ করছেন। শুরু করলেন মাগো ভাগবত তত্ত্বের 5ম অধ্যায়ের 1ম শ্লোক। ভগবান তারাত্রি শরদত ফুল মল্লিকা। ভগবান তারাত্রি
সরন্তু মনশ্চক্রে যোগী মায়া উপাসিতা ভগবান তারাত্রি শারদত ফুল মল্লিকা কিবা শারদত ফুল মল্লিকা কিবা শারদত ফুল মল্লিকা ভগবান তারাত্রি অর্থাৎ মাগো ভগবানের সেই প্রতিশ্রুতি রজনী শারদত্ব ফুল মল্লিকা অর্থাৎ শারদীয়া রজনীতে ভিন্ন ভিন্ন ফুল আজ প্রস্ফুটিত হয়েছে বেক্ষরন্তে মনুষ্যচক্রে অর্থাৎ হলো রমণ ইচ্ছা ভগবান কৃষ্ণচন্দ্র আর জীবের চৈতন্য রমণে মাতোয়ারা যোগ মায়া মুপাশ্রিতা মা যোগ মায়াকে আশ্রয় করে তাহলে সবাই মিলে আজ বৃন্দাবনের শোভাটি কেমন হয়েছে শারদ চন্দ্র পবন মন্দ শারদ চন্দ্র পবন মন্দ শারদ চন্দ্র পবন মন্দ শারদ চন্দ্র পবন মন্দ আর বিপিনে ভরল কুসুম গন্ধরে আহারে 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 শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরণ কুসুম গন্ধরে আহারে 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 কিবা ফুল মল্লিকা মালতী যুধিরে কিবা শোভারে মধুর বৃন্দা বৃন্দাবনে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল শারদিয়া শারদিয়া আকাশে কিবা কিবা শোভা ফুল মল্লিকা মালতী জ্যোতিরে আহা মত্ত মধুকর ধরণী মত মধুকর ভরণী আহা মত্ত মধুকর ধরণী আহারে আহারে দেখো চাঁদ উঠেছে চাঁদ উঠেছে দেখো চাঁদ উঠেছে চাঁদ উঠেছে সুনীল গগনে চাঁদ উঠেছে নীল গগনে চাঁদ উঠেছে কত তারার মালা গলায় পড়ে নীল গগনে চাঁদ উঠেছে তারার মালা গলায় পড়ে নীল গগনে চাঁদ উঠেছে দেখুন বা সারা বৃন্দাবন আজ আলোয় আলোকিত সারা আকাশে তারার মালা আর মধুময় শ্রীরাম বৃন্দাবনী মধুময় শ্রীরাম বৃন্দাবনী 6টি ঋতুর ফুল একসাথে প্রস্ফুটিত হয়েছে বৃন্দাবনের শোভা বৃদ্ধি করবার জন্য যাদের ফোটার সময় নয় তারাও ফুটছে কেন না আমার গোবিন্দের সেবা করবে 6টি ঋতুর ফুল একসাথে প্রস্ফুটিত হয়েছে তা মাগো আপনারাও কিন্তু এক একটা প্রস্ফুটিত ফুল এই মধুময় শ্রীরাম বৃন্দাবন এটা তো বৃন্দাবন আর এই বৃন্দাবনে আপনারাও কিন্তু এক একটা প্রস্ফুটিত ফুল
কিন্তু আমাদের এই বৃন্দাবনে যে ফুলগুলি প্রস্ফুটিত হয়েছে বাবা, সেগুলির দশা কেমন হয়েছে দেখুন। হ্যাঁ, কোনো ফুল ঢোলক করছে কোনো ফুলের রঙে, আবার কোনো ফুল ঢলবো ঢলবো হয়েছে। মায়েরা তো আমার সব ঘুমিয়ে পড়ছে। কি গো ও মা, এর মধ্যে ঘুমালে হবে? একটু উঠিয়ে দিন না আমাকে। হরি বল। আহা কি ঘুম বাবা, সত্যি। হ্যাঁ, প্রতিদিন তো ঘুমান রাতের বেলায়, আজ না হয় একটু জেগে থাকুন। এত ঘুমালে হবে? দয়া করে কেউ ঘুমাবেন না। ওমা কেউ ঘুমাবেন না, এদিকেও বলছি কেউ ঘুমাবেন না। কিন্তু এখনো রাসলীলা শুরুই হলো না, আর সবাই মিলে ঘুমিয়ে পড়লে হবে? আপনারা যদি ঘুমিয়ে পড়েন আমিও কিন্তু ঘুমিয়ে যাবো। হরি বল। তাই দয়া করে কেউ ঘুমাবেন না বাবা। দেখুন, বৃন্দাবনে 6টি ঋতুর ফুল একসাথে প্রস্ফুটিত হয়েছে, তাই তো? 6টি ঋতুর ফুল একসাথে প্রস্ফুটিত হয়েছে। আর ভ্রমর ভ্রমরীগণ কি করছে? ভ্রমর ভ্রমরীগণ প্রতি ফুলের কানে কানে গুনগুন 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 স্বরে গান করছে। তা ফুলের কানে 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 গিয়ে কি বলছে? ওই ভ্রমর ভ্রমরীগণকে দেখে কি মনে হচ্ছে জানো মা? যেন কইছে কথা, কইছে কথা, যেন কইছে কথা, যেন কইছে কথা। ফুলের কানে কানে তারা কইছে কথা, ফুলের কানে কানে তারা কইছে কথা, কানে কানে তারা কইছে কথা। ফুলের কানে কানে তারা কইছে কথা। গুনগুন 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 স্বরে কানে কানে তারা কইছে কথা। গুনগুন 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 স্বরে কানে কানে তারা কইছে কথা। দেখো গুনগুন 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 স্বরে কানে কানে তারা কইছে কথা। গুনগুন 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 স্বরে কানে কানে তারা কইছে কথা। ওমা ফুলের কানে কানে কি কথা কইছে গো? হ্যাঁ, যত ফুলগুলো প্রস্ফুটিত হয়েছে না, সবাই মিলে ভ্রমর ভ্রমরীগণ আজ প্রত্যেকে ওই প্রত্যেক ফুলের কানে কানে গিয়ে কি বলছে না, কইছে কথা। এমন ভাবে কথা কইছে, হ্যাঁ, গুনগুন গুনগুন স্বরে কথা কইছে। তা কি কথা কইছে দেখুন। প্রতি ফুলের কানে কানে যাচ্ছে মা, আর প্রতি ফুলের কানে কানে গিয়ে বলছে, ঝরে পড়ো না, ঝরে পড়ো না, ঝরে পড়ো না, ঝরে পড়ো না। ফুটেছো যখন ঝরে পড়ো না, তোমরা ফুটেছো যখন ঝরে পড়ো না, ফুটেছো যখন ঝরে পড়ো না। তোমরা ফুটেছো যখন ঝরে পড়ো না। ঝরে পড়তে বারণ করছে কেন? ভ্রমর ভ্রমরীগণ বলছে যে ফুলগুলি প্রস্ফুটিত হয়েছে তাদের কানে কানে গিয়ে বলছে ঝরে পড়ো না, তোমরা যখন আজ ফুটেছো ঝরে পড়ো না। কেন? আমার গোবিন্দ সেবাই লেগো যেন ফুটেছো যখন ঝরে পড়ো না। আমার গোবিন্দ সেবাই লেগো যেন ফুটেছো যখন ঝরে পড়ো না। আমার গোবিন্দ সেবাই লেগো যেন ফুটেছো যখন ঝরে পড়ো। আমার গোবিন্দ সেবাই লেগো যেন ফুটেছো যখন ঝরে পড়ো না। তাই সারা বৃন্দাবন আজ আলোয় আলোকিত, সারা আকাশে তারার মালা। মধুময় শ্রীরাম বৃন্দাবনে নানা জাতির ফুল একসাথে প্রস্ফুটিত হয়েছে বৃন্দাবনের শোভা বৃদ্ধি করবার জন্য। দেখুন বাবা, এই রাস কিন্তু একদিনে হয়নি, এই রাস কিন্তু একদিনে হয়নি মা। সারা কার্তিক মাস যাবৎ মা কাত্যায়নীর ব্রত করে ব্রজবালগণ সদৈশ্বর্য পরম পুরুষ ভগবান কৃষ্ণচন্দ্রকে পতিরূপে লাভ করবার জন্য যমুনার কূলে গিয়ে বালি দিয়ে তৈরি করলেন এক অপূর্ব দেবী মূর্তি। বন থেকে তুলে আনলেন বনফুল আর বিল্লপত্র, যমুনার জল আর বিল্লপত্র দিয়ে মা কাত্যায়নীর ব্রত আরম্ভ করলেন। উলুধ্বনি নিতাই গৌর হরি বল হরি বল। দনুজ দলনি ও মা কাত্যায়নী জগত জননী তারা মা। দনুজ দলনি ও মা কাত্যায়নী জগত জননী তারা মা। দনুজ দলনি ও মা কাত্যায়নী জগত জননী তারা মা। দনুজ দলনি ও মা কাত্যায়নী জগত জননী তারা মা। কপিলের আশা করিতে পূরণ এসো মা সারাত সারা। কপিলের আশা করিতে পূরণ এসো মা সারা সারা। দনুজ দলনি ও মা কাত্যায়নী জগত জননী তারা মা। জগত জননী উলুধ্বনি। এক মাস যাবৎ মা কাত্যায়নীর ব্রত করে ব্রতের শেষ দিন মায়ের কাছে বলি দিলেন একটি মাস কলাই, অর্থাৎ এটা তাদের বাচ্চিক। তারা তাদের কুসমূহকে মায়ের চরণে অর্পণ করলেন। হে কাত্যায়নী, হে নারায়ণ
অচ্যুত কৃষ্ণকে মোদের পতি করে দাও। শারদ প্রভাতে একারাগো উদিত তপনে শুনিব ধ্বনি। শারদ প্রভাতে একারাগো মনি উদিত তপনে শুনিব ধ্বনি। শারদিয়া মাতার এ কোন পূর্বাশা আকাশে বাতাসে আলোকিত দিশা। শারদিয়া মাতার কোন পূর্বাশা আকাশে বাতাসে আলোকিত দিশা। কাঞ্চন বরণে বরা ভয় দায়িনী আজি আবির্ভূতা মা দিল তারিণী। কাঞ্চন বরণী বরা ভয় দায়িনী আজি আবির্ভূতা মা দিল তারিণী। কাঞ্চন বরণে বরা ভয় দায়িনী আজি আবির্ভূতা মা দিল তারিণী। কাঞ্চন বরণী বরা ভয় দায়িনী আজি আবির্ভূতা মা দিল তারিণী। শারদ প্রভাতে একারাগো মনি উদিত তপনে শুনিব ধ্বনি। শুনিব ধ্বনি। তাই ব্রজগোপীদের ডাকে সন্তুষ্ট হয়ে মা কাত্যায়নী তখন আবির্ভূতা হয়েছেন গোপীদের সম্মুখে। গোপীদের সম্মুখে আবির্ভূতা হয়েছেন মা কাত্যায়নী। এসে বলছে, বলো গোপীগণ, তোমরা আমার কাছে কি বর চাও? গোপীগণ বলছে, মা আমরা তোমার কাছে ধন রাজ্য সুখ কিচ্ছু চাই না। আমরা তোমার কাছে ধন রাজ্য সুখ কিচ্ছু চাই না। আমরা শুধু তোমার কাছে এই বর চাই। শুনবে মা? তবে শোনো, আমরা শুধু তোমার কাছে এই বর চাই, মোদের কৃষ্ণপতি করে দাও। মোদের কৃষ্ণপতি করে দাও। মোদের কৃষ্ণপতি করে দাও। মোদের কৃষ্ণপতি করে দাও। আমরা অন্য কিছু আর চাই না মাগো, কৃষ্ণপতি করে দাও। আমরা অন্য কৃষ্ণপতি করে দাও। আমরা অন্য কিছু চাই না মাগো, কৃষ্ণপতি করে দাও। আমরা অন্য কিছু চাই না মাগো, কৃষ্ণপতি করে দাও। কাত্যায়নী বলছে, বেশ রে ব্রজগোপী, আমি তোমাদের এই বর দিলাম। আমি তোমাদের এই বর দিলাম, আগামী শারদীয়া রজনীতে তোমরা ভগবান কৃষ্ণচন্দ্রকে পতি করে পাবে। তোমাদের সকলের মনোবাসনা আমি পূর্ণ করব। এই বলে মা কাত্যায়নী অন্তর্ধান হয়েছে। এবার যেই না কাত্যায়নী অন্তর্ধান হয়েছেন, গোপীগণ কি করছে? আস্তে গো, কথা নয়। গোপীগণ যেই না কৃষ্ণকে পতি পাবার বর পেয়েছে, অমনি অন্তরে কৃষ্ণরূপ দর্শন করতে করতে চলেছে কোথায় না গৃহে ফিরে চলেছে। কিন্তু না গো মা, গৃহে তাদের আর ফেরা হলো না। পুনরায় তারা ফিরে এলো যমুনার দিকে। বলে, ললিতা অনেকখানি বেলা হলো, আয় সখী আয়, আমরা যমুনায় জলকেলি করে তারপর না হয় গৃহে ফিরব। তাই মায়েরা
গোপীগণ কি করেছে দেখুন, তাদের পরিধেয় বসনগুলিকে তীরে খুলে রেখেছে। এবার তীরে খুলে রেখে উত্তরীয় বসন পরিধান করেছে। উত্তরীয় বসন পরিধান করে তারা যমুনায় নেমেছে জলকেলি করতে। তার সময়টি কেমন হয়েছে গো? বসন রাখিয়া কুলে নামিল যমুনার জল। আজ বসন রাখিয়া কুলে নামিল যমুনার জল। বসন রাখিয়া কুলে নামিল যমুনার জল। আনন্দেতে জলকেলি করে, আনন্দেতে জলকেলি করে, আনন্দেতে জলকেলি করে, আনন্দেতে জলকেলি করে। তারা আনন্দেতে জলকেলি করে, আনন্দেতে জলকেলি করে। হেন কালে বংশীধারী করিল বসন চুরি। 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 আবার তুলে রাখে কদম্বের ডালে, তুলে রাখে কদম্বের ডালে। ওই না তুলে রাখে কদম্বের ডালে, তুলে রাখে কদম্বের ডালে। দেখো তুলে রাখে কদম্বের ডালে, তুলে রাখে কদম্বের ডালে। তুলে রাখে কদম্বের ডালে, তুলে রাখে কদম্বের ডালে। ও মাইরা, চতুরের শিরোমণি গোবিন্দ কি করেছে দেখুন। আজ গোপীদের পরিধেয় বসনগুলিকে চুরি করেছে। এবার চুরি করে কদম্ব বৃক্ষের ডালে সাজিয়ে রেখেছে। আর কদম্ব বৃক্ষের ডালে সাজিয়ে গোবিন্দ আমার মৃদু মন্দস্বরে বংশীর ধ্বনি করছে। গোবিন্দের পাশে ধরে ধরে সাজানো গোপীদের বসনগুলি। আর এদিকে গোপীগণের যমুনাকেও আদেশ দিয়েছে যে প্রতিটি গোপীর উত্তরীয় বসন প্রবল বেগে ভাসিয়ে দাও। যমুনাও তাই করেছে মা। গোবিন্দের আদেশে প্রতিটি গোপীর উত্তরীয় বসনগুলি প্রবল বেগে ভাসিয়ে ফেলেছে। তা ব্রজগোপীরা এখন বিবর্ষণা মনে মনে চিন্তা করছে আমরা তীরে গিয়ে বসন পরিধান করব। কিন্তু যেই না তারা তীরের পানে চেয়েছে, দেখে তাদের বসন নেই। বলে, এই ললিতা, আমাদের বসন কোথায় গেল? চারিপানে চাইতে চাইতে শুনতে পেল মাগো এক সুমধুর বংশীর ধ্বনি। আহা, কি মধুর এই বংশীর ধ্বনি! এই ললিতা, ওই সুমধুর বংশীর ধ্বনি কোথা হতে ভেসে আসছে বলতো? এবার চারিপানে চাইতে চাইতে যেই না বৃক্ষের পানে চেয়েছে, দেখে চতুরের শিরোমণি গোবিন্দ আজ পঞ্চমতানে বংশীধ্বনি করছে। ওমা, গোবিন্দ পঞ্চমতানে বংশীধ্বনি করছে। আর তার পাশে থরে থরে সাজানো আছে গোপীদের বসনগুলি। এবার গোবিন্দকে যেই না তারা দর্শন করেছে, আমার গোবিন্দকে দর্শন করে আজ ব্রজগোপীগণের অবস্থা কেমন হয়েছে দেখুন মা। আস্তে মা, কথা নয়। আজ ব্রজগোপীগণের অবস্থা কেমন হয়েছে? লজ্জাশীলা কোন গোপী বক্ষে হস্ত দিয়া। লজ্জাশীলা কোন গোপী বক্ষে হস্ত দিয়া। আজ লজ্জাশীলা কোন গোপী বক্ষে হস্ত দিয়া। লজ্জাশীলা কোন গোপী বক্ষে হস্ত দিয়া। দেখো কোন গোপী কাহার বা আড়ালে দাঁড়াইয়া। আবার কোন গোপী কাহার বা আড়ালে দাঁড়াইয়া। আজ কোন গোপী কাহার বা আড়ালে দাঁড়াইয়া। কোন গোপী কাহার বা আড়ালে দাঁড়াইয়া। বলি, দাউ দাউ বর্ষণ ও কালা। 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 আমরা কুলের কুলনারী। দাউ দাউ বর্ষণ ও কালা। আমরা দাউ দাউ বর্ষণ ও কালা। আমরা কুলের কুলনারী। দাউ দাউ বর্ষণ ও কালা। ছি 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 গোবিন্দ, বলি আমাদের বসন চুরি করতে তোমার লজ্জা করে না? গোবিন্দ বলছে, সে কি গো, আমি তোমাদের বসন চুরি করেছি? আমি কেন তোমাদের বসন চুরি করতে যাব? ওই 6টি চোরে তোমাদের বসনগুলি নিয়ে যাচ্ছিল, আর তাদের কাছ হতে উদ্ধার করে আমি এখানে সাজিয়ে রেখেছি। তাই এসো এসো, তোমরা আপন আপন বসনগুলি নিয়ে যাও। গোপীগণ তো ডেকে গিয়ে বলছে, কি বললে গোবিন্দ? আমরা তোমার কাছে যাব? বলি, তোমার লজ্জা করে না? ভালো চাও তো বসন ফিরিয়ে দাও বলছি, না হলে
না হলে আমরা সকলে মিলে তোমার পিতার কাছে গিয়ে আজ নালিশ জানিয়ে আসবো। হরি বল। ওমা যেই না ব্রজগোপীগণ এই কথা বলেছে, গোবিন্দ বলছে কি বললে, এই যমুনার তীরে আমি একা পুরুষ, তোমরা আমার কাছে আসতে পারছো না, আবার বলছো পিতার কাছে গিয়ে নাকি নালিশ জানবে। বেশ বেশ, তাই যাও তাই যাও, ওই রাজপথ ধরে কেমন যেতে পারো দেখি। শোনো শোনো, বলি এক হাত তুলে আমার কাছে কেন তোমরা বসন চাইছো? তোমরা কি জানো না যে এক হাত তুলে আমার কাছে যদি কেউ কিছু চায় আমি কোনোদিন যে তাদের কিছু দিই না। তোমরা দু হাত তুলে বসন চাও, তাহলেই তোমাদের বসন ফিরিয়ে দেব। কেন এক হাত তুলে আমার কাছে বসন চাইলে আমি কোনোদিন তোমাদের বসন দেব না। এক হাত তুলে কেউ আমার কাছে কিছু চাইলে আমি কোনোদিন তাদের কিছু দিই না। একদিন কি হয়েছে জানো, একদিন ওই গোয়ালাপাড়ায় গিয়েছিলাম, আর গোয়ালাপাড়ায় গিয়ে নবনী খেয়ে ভাণ্ডগুলিও তাদের ভেঙে দিয়ে এসেছি। এবার সকল গোয়ালাপাড়ার মেয়েরা খুব রেগে যায়, আর রেগে গিয়ে আমার মায়ের কাছে এসে নালিশ জানিয়ে যায়। মা তোমার রেগে গিয়ে বলে আজ আসুক গোপাল, আজ গোপাল এলে আমি গোপালকে বেঁধে রাখবো। তাই মা আমার যেই না গোবিন্দ আমার গৃহে ফিরেছে, মা অমনি যশোমতী আমার ডাক দিয়ে বলছে গোপাল, এক হাতে রোজ আর এক হাত তুলে রাখছে, গোপাল এই গোপাল একবার আমার কাছে আয় তো বাবা। আমি মায়ের ভাব বুঝতে পেরে বললাম, ও মা তুমি আমায় এক হাত তুলে কেন ডাকছো, দু হাত তুলে ডাকো। তখন মা আমার কি করেছে, হাত হতে রজ্জু মাটিতে ফেলে দিয়েছে, মাটিতে ফেলে দিয়ে দু হাত তুলে বলছে গোপাল একবার আমার কাছে আয় তো বাবা। আমি ছুটতে ছুটতে গেলাম মায়ের কাছে। তখন মা আমার কি করেছে, যেই না মায়ের কাছে গিয়ে আমি দাঁড়িয়েছি, তাড়াতাড়ি করে মাটি হতে রজ্জু কুড়িয়ে নিয়েছে, আর রজ্জু কুড়িয়ে নিয়ে আমায় বাঁধতে চেষ্টা করে। এক পাক দেয়, দু পাক দেয়, তিন পাক দেয়, কিন্তু কিছুতেই আমায় বাঁধতে আর পারি না। যশোমতী মা আমার কাঁদছে আর বলছে গোপাল, ওরে গোপাল রে, আমি কি তোকে কোনোদিন বাঁধতে পারবো না বাবা। গোবিন্দ বলছে মা তুমি আমায় বাঁধতে চাইছো, কিন্তু জানো মা আমায় রজ্জু দিয়ে যাই না বাধা, 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 আমি ভাবের ঘরে থাকি বাধা, রজ্জু দিয়ে যাই না বাধা, ভাবের ঘরে থাকি বাধা, রজ্জু দিয়ে যাই না বাধা, আমি ভাবের ঘরে থাকি বাধা, রজ্জু দিয়ে যাই না বাধা, ভাবের ঘরে থাকি বাধা, রজ্জু দিয়ে যাই না বাধা। তাই রে ব্রজগোপীগণ, তোমরা দু হাত তুলে বসন চাও, আমি তোমাদের বসন ফিরিয়ে দেব। দেখুন মা, গোবিন্দের কাছে আত্মসমর্পণ না করলে কোনোদিন গোবিন্দকে কাছে পাওয়া যায় না। ভগবানকে পেতে হলে চাই ভক্তি আর প্রেম, দু ফোঁটা নয়নের জল ঝরিয়ে ভগবানকে ডাকতে হবে, আর ডাকার মতো যদি ডাকতে পারা যায় আমার ভগবানকেও কাছে পাওয়া যায়। চাই ভক্তি আর বিশ্বাস। আর এই ভক্তি ও বিশ্বাস আনতে হলে কি করতে হবে না, সবার আগে মনকে সঠিক পথে চালনা করতে হবে। তাই তো মা, দেহের রাজা কে গো? আমাদের এই দেহের রাজা হলো এই মন, আর এই মনই আমাদের খুবই চঞ্চল, একটি বারও স্থির হতে চাই না। দেখুন মা, বিশ্বাস নিয়ে কিন্তু ভগবানকে আমরা ডাকতে পারি না। তাই তো মা, বিশ্বাস নিয়ে ভগবানকে ডাকলে ভগবানের সাড়া পাওয়া যায়। তা একদিন রাধা গোবিন্দ একাসনে বসে আছে, এমন সময় গোবিন্দ উঠে গিয়ে আবার ফিরে এলেন। রাধারানী বলছে প্রভু আপনি উঠে গিয়ে আবার ফিরে এলেন কেন? গোবিন্দ বলছে জানো রাধে, আমি তোমার কাছ হতে উঠে গেলাম এই জন্য, এক ধোপা কতগুলি কাপড় কেচে রৌদ্রে শুকোতে দিয়েছে, আর ওদিকে এক রাখাল বালক কি করেছে জানো, গো বৎসের পেছনে ছুটতে ছুটতে ধোপার ওই কাপড়ের ওপর দিয়ে পেরিয়ে গেছে। ধোপার তো খুব রাগ হয়েছে, তাই রাখাল বালককে মারার জন্য হাতে লাঠি নিয়ে ছুটলো পেছনে পেছনে, আর সেই ভয়ে হে গোবিন্দ রক্ষা করো, হে গোবিন্দ রক্ষা করো,
তার কাতর আর্তনাদে আমি তোমার কাছ ছুটে ছুটে গেলাম। কিন্তু জানো রাধে, আমি গিয়ে দেখলাম আমার অপেক্ষা না করে সে নিজেই একটা পাথর তুলেছে ওই ধোপাকে মারার জন্য। তাই আমি ফিরে এলাম। তদ্রূপ বাবা, মনকে স্থির রেখে ভগবানের ওপর বিশ্বাস রাখতে হবে। ভগবান আমাদের এই হৃদয় মাঝে বিরাজ করছে। তাই তো বিশ্বকবি কলম দিলেন, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মিলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি। হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। ভগবান আমাদের হৃদয় মাঝে বিরাজ করেন, আমরা ডাকার মতো ভগবানকে ডাকতে পারি না। তাই তোমার কিছুক্ষণ ডাকলাম, 2 মিনিট 5 মিনিট ডাকলাম, কিন্তু ভগবানের যখন ডাকা পেলাম না, তখন আমরা ভগবানকে ডাকা বন্ধ করে দিই। কিন্তু বিশ্বাস নেই কোনো ভক্ত যদি ভগবানকে ডাকতে পারে, সেই ভক্তের কাছে ভগবান এসে দাঁড়ায়। আমার সকল ভালোবাসায়, সকল আশা, সকল আশা, আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশা, আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশা, তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে, আমি তোমার কাছে যাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। তাই বাবা, ডাকার মতো যদি ভগবানকে ডাকতে পারা যায়, ভগবানকে কাছে পাওয়া যায়। ভগবানের কাছে আত্মসমর্পণ না করলে কোনোদিন ভগবানকে কাছে পাওয়া যায় না। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই গোবিন্দ বলছে, তোমরা 2 হাত তুলে বসন চাও, আমি তোমাদের বসন আজ ফিরিয়ে দেব। ওমা ব্রজগোপীগণ তো নিরুপায়, 2 হাত তুলে বলছে, হে গোবিন্দ, আমাদের বলতে যা কিছু আছে আমরা সব কিছু আজ তোমার ওই শ্রীচরণে সমর্পণ করে দিলাম। দাও দাও গোবিন্দ দাও, এবার তুমি আমাদের বসন ফিরিয়ে দাও। গোবিন্দ বলছে, শোনো শোনো, এটা তোমাদের বসন চুরি নয়, তোমাদের কাছে যে লজ্জা পাশটি ছিল সেটি আমি হরণ করে নিলাম। আগামী শারদীয়া রজনীতে তোমরা আমাকে প্রতি করে পাবে, তোমাদের সকলের মনোবাসনা আমি পূর্ণ করব। তাই মায়েরা, আজ সে প্রতিশ্রুতি রজনী। পরমানন্দ গোবিন্দ মায়ের কোলে শয়নে আছে, যেই না শারদীয়া রজনীর আলো
গোবিন্দের ওই মুখপদ্মে পড়েছে। মনে জাগলো সে প্রতিশ্রুতি রজনী। তাই মায়ের কোল পরিত্যাগ করে এসে দাঁড়ালেন যমুনার তীরে। আর যমুনার তীরে এসে দর্শন করছে শারদীয়া রজনীর অপূর্ব শোভা। রাতে ওই ছন ভাতে রাতে